মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারও সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। এক মুজিবকে সামনে রেখে রেখে সকল লুটপাট বৈধ করেছে। যেহেতু মুজিব ছিল লুটপাটের আদর্শ, যেহেতু মুজিবকে লুটপাটে ব্যবহৃত করেছে, আমরা মনে করি এখনো মুজিবের ছবি দপ্তরে দপ্তরে থাকার অর্থ হলো শেখ হাসিনার গণহত্যাকে অস্বীকার করা এবং শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করা। শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে একটা দরবার হল থেকে সরিয়ে ফেলেছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাহফুজকে, ওইখানে আসিফ ছিল। তাদের এই কাজটা সত্যিকার অর্থে অনেক সাহসিকতার কাজ এবং এটা আমরা আন্দোলন করেও সরাতে পারতাম না হয়তোবা। তারা এখানে সিদ্ধান্ত নিয়ে করেছে, স্যালুট জানাই। কিন্তু এইখানে পররাষ্ট্র দপ্তর, সচিবালয়, সব জায়গায় গতদিনও ঘুরে এসেছি, একটা দপ্তর থেকেও মুজিবের ছবি সরাই নাই। তাহলে এই মুজিবের ছবি সামনে রেখে রেখে পূজা করাবেন আর মুজিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তা কেমন করে হয়? গণ অধিকার পরিষদ আজকে এই জন্যই আমরা প্রোগ্রাম দিয়েছি যে মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে, ভোটাধিকার বঞ্চিত করেছে, আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না, হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করত না। মুজিব যদি সর্বজনীন হতো 30,000 মানুষকে হত্যা করত না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারও সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। আপনার ছেলেকে ব্যাংক লুট করতে বন্ধ করেন, আপনার নেতাকর্মীদেরকে লুটপাট করতে বন্ধ করেন, তখন তাকে শেখ মুজিবুর রহমান মারধর করে এবং শেখ কামাল সিরাজ শিকদারের হাতে গুলি করে তখন, এবং তার পরবর্তীতে তাকে হত্যা করা হয়। হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিল। বাংলাদেশের প্রথম ক্রস ফায়ারের সূচনা শেখ মুজিবের হাত দিয়ে হলো। এই সময় আরো প্রায় 32,000 নেতাকর্মীকে হত্যা করা হয় এবং আইন করে সেই হত্যার বিচার পাবে না ওই পরিবারগুলো, সেটা নিশ্চিত করা হয় যে এই পরিবারগুলো কোনো বিচার পাবে না এবং এই হত্যা শেখ মুজিব সরল বিশ্বাসে করেছে বলে ধরে নেওয়া হবে। এরকম একটা বর্বর সময়ে পেয়েছি। তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন মিষ্টি বিতরণ করলো, কেন নাজাত দিবস পালিত হলো, এটাকে আমরা বুঝতে পারছি। কেন মানুষের মনে কান্না আসলো না, খুশি হলো? মানুষ সত্যি সত্যি মুক্তি পেয়েছিল। সে কারণে আমি আগস্টকে শোকের মাস বলতে চাই না, আগস্টকে বিপ্লবের মাস বলি আমি। এবং এই 24-এও জুলাই অভ্যুত্থান না বলে আপনারা আগস্ট অভ্যুত্থান বলবেন, আগস্ট বিপ্লব বলবেন। আগস্ট বিপ্লব হয়েছে আগস্টে। আমি জানি না যে জুলাই শব্দটা, জুলাই অভ্যুত্থান শব্দটা কিভাবে আসলো। জুলাইতে শুরু হয়েছে, কিন্তু মূল বিপ্লবটা যখন আসে সেই সময়টাকে আমরা কি পুরা অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর মিলায়ে বলি বিজয় দিবস? আমরা বিজয় দিবস কবে বলি? ডিসেম্বর মাসকে, তাই না? ঠিক একইভাবে আমাদের বিজয় হয়েছে আগস্ট মাসে। এই বিপ্লব হলো আগস্ট বিপ্লব। এবং আজকে যেই ছবি সরানোর কথা বলছি, যুক্তি কি? হাসিনা তার বাপের পরিচয়ে যে আমি শেখ মুজিবের মেয়ে, শুধুমাত্র এই একটা ডায়লগে গত 15 বছর শাসন করছে। এই একটা ছবি দেখায় একটা মূর্তি বানায় শক্তি অর্জন করেছে। 4,000 কোটি টাকা। এখানে ভাস্কর দুলাল দাদাকে সামনে রেখেছি, দাদা সাক্ষী দেবে। শেখ মুজিবের যে মুরাল বানিয়েছে 117 কোটি টাকা। এটাতে কি 117 কোটি টাকা ব্যয় হয়েছিল? কত ব্যয় হয়েছে? 1 কোটি টাকা পাইছে শিল্পীরা শিল্পকর্মের জন্য, আর অবকাঠামো তৈরি করার জন্য ধরেন 18 কোটি টাকা। 19 কোটি টাকা ব্যয় হয়েছে। সেটার ব্যয় দেখিয়েছে 117 কোটি টাকা। এরকম ভাবে লুটপাট করে